খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেএমসির করা নোটিশ, এবার কি বুলডোজার অ্যাকশন? কলকাতা জুড়ে তোলপাড়। ভোটের ঠিক একদিন আগে গা ঢাকা জাহাঙ্গীর, তৃণমূলের হঠাৎ বড় সিদ্ধান্তে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। লোকে ওকে বস মানত, জাহাঙ্গীরকে নিয়ে বিস্ফোরক কুণাল, পুষ্পা ঝুঁকে গেল কেন প্রশ্নে তোলপাড়। ভারতের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শুরুতেই যোগ তৃণমূলে 2 সাংসদের, প্রকাশ্যে 5 দফা ইস্তেহার। ফিরহাদের কলকাতা পুরসভার করা নোটিশ, অভিষেকের বাড়িতে চাওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, শুভেন্দুর চাপে ঝুঁক গিয়া পুষ্পা বলে কটাক্ষ বিরোধীদের। তৃণমূল ছাড়ছেন শওকত মোল্লা, নওশাদের কাছে হারের পর ভাঙড়ে শুরু জোর রাজনৈতিক জল্পনা। 80 বিধায়ক, 29 সাংসদ, তবুও ভয় কাটছে না জাহাঙ্গীর ইস্যুতে মমতা অভিষেককে তীব্র আক্রমণ লকেটের। তিলজলায় বাড়ি ভাঙা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, জরুরি বৈঠকে ডেকে পাঠানো হলো ববি অতীনদের। অভিষেককে নোটিশ পাঠিয়ে চাপে কলকাতা পুরসভা, মেয়র ও মেয়র পরিষদকে নিয়ে জরুরি বৈঠকে মমতা। নারী সুরক্ষা নিয়ে ফের বিতর্কে মুখ্যমন্ত্রী, পুরনো মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ঝড়। বাড়ি ভাঙুক, যা খুশি করুক, পরপর নোটিশের পর বিস্ফোরক প্রতিক্রিয়া অভিষেকের। হাইকোর্টে কিভাবে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়, বড় পদক্ষেপ নিতে চলেছে বার কাউন্সিল। অভিষেক কি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন, হঠাৎ হাইকোর্টে যাওয়ার তুঙ্গে রাজনৈতিক জল্পনা। সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা, জুন মাস থেকে বন্ধ হতে পারে গুরুত্বপূর্ণ অনুদান, বাড়ছে উদ্বেগ। তেলেঙ্গানায় বড় রাজনৈতিক বিস্ফোরণ, পরবর্তী শুভেন্দু হবেন রেবন্ত, বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড়। অভয়াকাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা অ্যাকশন, নির্দেশিকা পোস্ট করে বড় বার্তা মুখ্যমন্ত্রী। তিলজলায় বুলডোজার বিতর্কে ক্ষুব্ধ মমতা, পুরসভার আইনজীবী বদলের নির্দেশে নতুন চাঞ্চল্য। শ্যামবাজারে প্রতিবাদে তারকাদের ঢল, পথে ঋতুপর্ণা সায়ন, বিদেশ থেকে উড়ে এলেন রিয়াও। 8 লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়, ফলতা ভোটে অদৃশ্য অভিষেককে তীব্র কটাক্ষ সুজনের। তৃণমূল ছেড়ে শুভেন্দুকে ধন্যবাদ প্রাক্তন বিধায়কের, বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল। হাজতবাস করাবো, কার বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি, নাম প্রকাশ হতে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের সমস্ত কসাইখানায় সুপ্রিম কোর্টের করা নিয়ম, জনস্বার্থ মামলায় নড়েচড়ে বসল হাইকোর্ট। আরজিকর মামলায় সিবিআই অফিসারকে করা প্রশ্ন হাইকোর্টের, বাকি জায়গা সিল করার প্রয়োজন মনে হয়নি। অভিষেক সহ 4 জনের সম্পত্তির উৎস খোঁজার নির্দেশ, খবর শুনে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলীপের। নতুন পে কমিশন ঘিরে টিএ আন্দোলনে নতুন মোড়, রাজ্য সরকারি কর্মীদের বড় দাবি সামনে এলো। ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে শুভেন্দু, কি ছিল মুখ্যমন্ত্রীর বিশেষ মেনুতে। তৃণমূল বিধায়কদের বৈঠকে গৃহযুদ্ধ, দলের মিটিংয়ে সরাসরি অভিষেককে নিশানা। এসব করে মাথা নত করা যাবে না, কেএমসির নোটিশ পেয়ে বিস্ফোরক বার্তা অভিষেকের। রাস্তায় নামাজ নিয়ে করা যোগী আদিত্যনাথ, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও মুসলিমদের উদ্দেশ্যে বড় বার্তা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ আন্দোলনের মাঝে রাজ্য সরকারের তরফে 7ম পে কমিশন নিয়ে বড় ঘোষণা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘোষণার পরেই ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা ভাস্কর ঘোষ। ভাস্করের দাবি, কর্মীদের মূল দাবি ছিল বকেয়া ডিএ পরিশোধ এবং কেন্দ্রের হারে ডিএ দেওয়া, কিন্তু তার বদলে সরকার 7ম পে কমিশনের প্রসঙ্গ তুলে আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। তার বক্তব্য অনুযায়ী নতুন পে কমিশনের ঘোষণা করলেই সমস্যার সমাধান হবে না, কারণ বহু কর্মচারী এখনো বকেয়া ডিএ পাননি। তিনি আরও জানান, রাজ্য সরকার যদি সত্যি কর্মচারীদের স্বার্থে পদক্ষেপ নিতে চায় তাহলে প্রথমে আলোচনায় বসতে হবে। সেই কারণেই তিনি সরকারকে আলোচনার বার্তা দিয়েছেন। সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছেন তিনি। এদিকে রাজনৈতিক মহলে ইস্যু নিয়ে চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, যে আন্দোলনের চাপে পড়েই সরকার নতুন পে কমিশনের ইঙ্গিত দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, কর্মচারীদের আর্থিক স্বার্থ রক্ষার জন্যই সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের একাংশ 7ম পে কমিশনের সম্ভাব্য সুপারিশ নিয়ে আশাবাদী হলেও অনেকেই মনে করছেন ডিএ সমস্যার সমাধান না হলে আন্দোলন থামবে না। ফলে আগামী দিনে সরকার ও কর্মচারী সংগঠনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ভবানীপুরকে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক ভোটের পর প্রকাশ্যে আসা বুথভিত্তিক পরিসংখ্যান ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ভবানীপুরের মোট 267টি বুথের মধ্যে প্রায় 207টি বুথে পিছিয়ে পড়ছেন মমতা। শুধু তাই নয়, কয়েকটি বুথে তার প্রাপ্ত ভোট 50-এর নিচেও নেমে গিয়েছে।
এই পরিসংখ্যান সামনে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিরোধী শিবিরের দাবি, একসময় যে এলাকাকে তৃণমূলের অজেয় দুর্গ বলা হতো, সেখানে এখন মানুষের সমর্থনে বড়সড় ভাঙন দেখা যাচ্ছে। বিশেষ করে শহরে ভোট ব্যাংকের একাংশ অসন্তোষ বেড়েছে বলেই এই ফলাফল, দাবি বিরোধীদের। অন্যদিকে শাসক দলের তরফে এই ব্যাখ্যা মানতে নারাজ তৃণমূল নেতাদের বক্তব্য, ভোটভিত্তিক ফলাফলকে আলাদা করে দেখিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাদের দাবি, ভোটের সামগ্রিক চিত্র ও রাজনৈতিক পরিস্থিতি বিচার না করে শুধুমাত্র কিছু বুথের সংখ্যা তুলে ধরে প্রচার চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য ঘিরে এখনো জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই ধরনের বুথভিত্তিক ফলাফলের ভবিষ্যতের রাজনীতিতে বড় বার্তা দিতে পারে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ফলাফল তৃণমূলের কাছে সতর্কবার্তা হিসেবে দেখা হতে পারে। তবে পুরোপুরি বিষয়টি এখনো রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। বুথভিত্তিক এই হিসেব কতটা বাস্তব রাজনৈতিক চিত্র তুলে ধরছে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। পশু হত্যা ও কসাইখানা সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। এই পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বিশেষ আর্জি জানিয়েছেন বলে খবর প্রকাশ্যে এসেছে। নওশাদের অভিযোগ, সরকারের তরফে জারি হওয়া নির্দেশিকা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং কসাইখানার সঙ্গে যুক্ত বহু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে কোন নিয়ম কার্যকর হবে, কোথায় নিষেধাজ্ঞা লাগু হবে এবং কী ধরনের অনুমতি প্রয়োজন তা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তি আরও বেড়েছে। চিঠিতে তিনি অনুরোধ করেছেন সরকার যেন দ্রুত এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয় এবং সাধারণ মানুষের ধর্মীয় জীবিকার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। তার মতে, হঠাৎ করে এমন কঠোর নিয়ম কার্যকর হলে বহু মানুষের রুজি রোজগারের ওপর টানাপোড়েন চলে আসবে। পাশাপাশি ধর্মীয় অনুভূতির বিষয়টি সংবেদনশীলভাবে দেখার আবেদন জানিয়েছেন তিনি। এদিন এই ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, প্রশাসনের অস্পষ্ট অবস্থানের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। অন্যদিকে শাসক পক্ষের বক্তব্য, আদালতের নির্দেশ এবং আইন মেনেই প্রশাসন পদক্ষেপ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশু হত্যা কসাইখানা ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ফলে এই বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক রূপ নিতে পারে। বর্তমানে সকলের নজর রাজ্য সরকারের পরবর্তী অবস্থানের দিকে। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে নিয়ে ফের বড় ঘোষণা করলেন শুভেন্দু। দীর্ঘ 5 বছরের কান্না অপেক্ষার পর এবার নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শুভেন্দু বলছেন, দায়িত্ব আমার। প্রকাশিত খবর অনুযায়ী, ভোট সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সদস্যদের চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুভেন্দুর দাবি, রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলিকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত পরিবারগুলির জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। অন্যদিকে শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটের আগে আবেগঘন ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। শুভেন্দুর বক্তব্য, রাজনৈতিক মতভেদ যাই থাকুক, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি আরও বলেন, নিহতদের পরিবারের চোখের জল মুছতে যা যা প্রয়োজন তা করারই চেষ্টা করা হবে। এই ঘোষণার পর এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রশ্ন একটাই, ঠিক কিভাবে চাকরির ব্যবস্থা করা হবে এবং কোন প্রক্রিয়ায় পরিবারগুলিকে চিহ্নিত করা হবে। ফলে আগামী দিনে ইস্যু রাজ্য রাজনীতিতে আরও প্রভাব আলোচনার কেন্দ্র হয়ে উঠতে পারে। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেতা রাজনৈতিক বিজয়কে ঘিরে। একটি রাজনৈতিক সভায় এম কে স্ট্যালিনের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়েছে জোর জল্পনা। মাঝপথে কি বড় ধাক্কার মুখে পড়তে চলেছে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ? প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, স্ট্যালিনের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী শিবির দাবি করতে শুরু করেছে যে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। বিশেষ করে অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক পদক্ষেপ ও তার জনপ্রিয়তা নিয়ে গত কয়েক মাস ধরে যে আলোচনা চলছিল, সেই আবহে মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজয়ের রাজনৈতিক উত্থান তামিলনাড়ুর প্রচলিত দুই বড় শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে উভয়ের কাছেই চাপ তৈরি করেছে। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে বলেও আলোচনা করা হয়েছে। সে কারণে স্ট্যালিনের মন্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে। অন্যদিকে ডিএমকে শিবিরের দাবি, বিষয়টি অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে। তাদের বক্তব্য, স্ট্যালিন শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করেছেন, এর সঙ্গে কোনো সরকার পড়ে যাওয়ার প্রসঙ্গ জড়িত নয়। তবে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহল এখন জোর চর্চা চলছে বিজয়ের দল ভবিষ্যতে কতটা প্রভাব ফেলতে পারে এবং তামিলনাড়ুর ক্ষমতার লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে কিনা। বিশেষ করে আগামী নির্বাচনের আগে এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।